নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির কুমড়ো আলু পটল ভাজা। অর্থাৎ নিরামিষ যে কুমড়ো আলু পটল ভাজা হয় কোনো উৎসব অনুষ্ঠানে, সেই নিরামিষ কুমড়ো আলু পটল ভাজা। এখানে আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে ছোটো ছোটো পাতলা পাতলা করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পটল, এই যে পটলগুলোকে ঠিক আমি এইরকম করে করে কেটে রেখে দিয়েছি, আর কুমড়োগুলোকে ঠিক এইরকম কেটে পরিষ্কার করে ধুয়ে আর এগুলো রেখে দিয়েছি। এই তিনটে সবজি ব্যবহার করে যে আপনারা ইচ্ছা করলে এটাকে কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম ব্যবহার করবেন। ঠাকুরের ভোগে অনুষ্ঠান বাড়িতে যে যে কুমড়ো আলু পটল ভাজাটা হয় সেইটা আজ বানাবো। এইখানে ঘি, কাঁচা ছোলা আপনারা কম বেশি পরিমাণে বাড়িয়ে নেবেন। এখানে নিয়েছি ছোটো ছোটো টুকরো টুকরো করে রাখা নারকেল, এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এখানে তেজপাতা আর গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি আদা ভাঙা করে নিয়েছি, হলুদ গুঁড়ো, আর এটা নিয়েছি এখানে গোটা জিরে আর 5 ফোড়ন, এটা কিন্তু টেস্টের জন্য। আর এখানে নিয়েছি কাঁচা বাদাম, আপনারা কম বেশি করে আরও একটু ইচ্ছা করলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আর পরিমাণ মতো নিয়েছি লবণ। আর রেসিপিটা করব সর্ষের তেলে। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আগে বাদামগুলোকে আমি ভেজে নেব। লালচে হয়ে গেছে, এইবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে দেবো। আমি ঢাকনা দিয়ে ভেজেছি, অনেক সময় বাদাম ফাটতে থাকে, অসুবিধা হয়। সুন্দর একটা যখন স্মেল আসবে বোঝা যাবে যে সেই সময় ঠিক এটা ভাজা হয়ে গেছে। মধ্যে আমি এবারে প্রথমে আমি পটলটা ভেজে নেব। ঢাকনা দিয়ে একটু লালচে করে পটলটা ভেজে নেব। এইবার আমি পটলগুলো অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি গোটা জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, গোটা গরম মশলা, যেটা আধা ভাঙা করে রেখে দিয়েছিলাম, না হলে গোটা দিলে বাস্ট পড়ে যাবে, একটু ফাটিয়ে দিতে হয়। এইবারে এতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর নারকেল আমি যেটা টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু আঁচ কমিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। খুব সুন্দর একটা যখন স্মেল আসবে বোঝা যাবে। সুন্দর একটা স্মেল আসছে, খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাঁচা ছোলা। ব্যাস, এইবারে এর সঙ্গেই আমি আলুটাকে ভাজবো। আপনারা পরিমাণ মতো কম বেশি করে নেবেন আলুগুলোকে। এখন কিন্তু কুমড়োটা দেবো না, কুমড়ো যেহেতু খুব সহজে হয়ে যায়, তাই কুমড়োটা আমি কিন্তু পরে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে, ঠিক সেই মোমেন্টে আমি কুমড়ো দেবো। এটাকে ঢাকনা দিয়ে আলুগুলোকে এর সঙ্গে পুরো লালচে করে আমি এটাকে ভেজে নেবো। এতে কিন্তু একদম জল দেওয়া যাবে না, আর আঁচটাকে একদম কমিয়ে এইটাকে তৈরি করতে হবে। আলুগুলো একটা লালচে ভাব, ব্রাউন ভাব এসে গেছে, একদম পুরো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ভাজতে ভাজতে এটা কিন্তু এতে একদম জল দেওয়া যাবে না। ভোগের যে খিচুড়ির সঙ্গে কিংবা লুচির সঙ্গে যে কুমড়ো আলু পটল ভাজাটা হয় না, ঠিক সেই রেসিপিটাই আমি বানাচ্ছি। একদম আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এতেই দিয়ে দেবো কুমড়োগুলো। কুমড়ো হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। আমি কিন্তু এখন লবণ হলুদ দেবো না, জাস্ট আমি এগুলো সব ভাজবো। যতক্ষণ পর্যন্ত এগুলো না সফট হচ্ছে আমি এতে অন্য কোনো কিছু দেবো না। শেষে আমি অন্যান্য
আগে এগুলো সিদ্ধ হবে খুব ভালোভাবে, আঁচ কমিয়ে, এতে কিন্তু একদম জল দেওয়া যাবে না, একদম আঁচ ধিমে আছে, বেশ সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। আঁচ একদম কম করা রয়েছে। কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এবারে দেবো হলুদ গুঁড়ো, যেহেতু অনেকগুলো ফোড়নে লঙ্কা ব্যবহার করেছি তাই আর লঙ্কা দেবো না গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিলাম, চিনি কিন্তু এখন দেবো না, আরও একটু সিদ্ধ হবার বাকি রয়েছে। এবারে ইচ্ছা করলে ভালো করে ভাজবো, যদি না সিদ্ধ হয় তাহলে কিন্তু এতে একটু ছিটে ফোঁটা জল দেওয়া যেতে পারে। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধরে ভাজবো। এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। একটু বাদে ফিরে আসছি, একদম পুরো পারফেক্ট হয়েছে ভাজা, সব দেখেছি একদম পুরো ঠিক পারফেক্ট সিদ্ধ হয়েছে। এতে একটুখানি বাদাম দিয়ে দেবো আর একটু গার্নিশ করব। এটা কিন্তু গরম গরম লুচি, পরোটা আর খিচুড়ি সব কিছুর সঙ্গে এটা খুবই ভালো লাগে এই রেসিপিটা। আর এবারে দিয়ে দেবো চিনি, এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে সব কিছু তাই আমি এখন দিয়ে দিলাম। এবার এতে দেবো ফিনিশিং ঘি, একটু দেবো, ব্যাস এই ঘিটা দেবো। ঘি দিয়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে এপিট ওপিট করে নিই, তারপর সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল নিরামিষ কুমড়ো আলু পটল ভাজা বা ভোগের কুমড়ো আলু পটল ভাজা। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন। আর যারা পটল খায় না, কুমড়ো খায় না, তারা একবার কিন্তু তাদের এই রেসিপিটা দিলে তারা কিন্তু বারবার খেতে চাইবে। তাই আপনারা অবশ্যই এইভাবে বানান আর এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গে সার্ভ করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। গাছেতে ফুটেছে বেল ফুল, এইখানে আর এইখানটা কি সুন্দর লাগছে। সারাক্ষণ এই বেল ফুলের গন্ধেতে চারিদিক ভরে আছে। আর এই যে জবা ফুল গাছে কুড়ি আসছে। আর এখানে একটা গন্ধরাজ ফুলের কুড়ি ছিল, সেটা পড়ে গেছে। আর এই যে ছোটো ছোটো সব উচ্ছে রয়েছে চারিদিকে, ছোট্ট ছোট্ট সব উচ্ছে। গাছের বেল ফুল। এখানে একটা আর এখানে দুটো, ওখানে তাই এখন সব কুড়ি এসেছে, এখন ছোটো ছোটো আবার সব ফুটবে।